হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো পৃথিবীর ভয়ানক জায়গা। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই ভয়ানক ভয়ানক ভূতের গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বিষয়টা জানি। 17শো শতাব্দীর আশেপাশে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গুড হোপ নামে একটি দুর্গ নির্মাণ করেছিল তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দুর্গটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পাশের সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজ যাওয়ার সময় যাতে এখানে মাল খালাস করতে পারে অথবা কিছুটা সময় বিশ্রাম নিতে পারে। দক্ষিণ আফ্রিকায় নির্মিত এই দুর্গটিকে ব্রিটিশদের সবথেকে পুরনো দুর্গ বলা হয়ে থাকে। স্থানীয়দের মতানুসারে এই দুর্গটিতে 1915 সালের শেষের দিকে ভূত বা সেই জাতীয় কিছুর দেখা মিলেছিল। স্থানীয়দের মতানুসারে একটি খুবই লম্বা লোক এই গুড হোপ দুর্গটির উঁচু দেওয়ালে ঘোরাফেরা করছে, কিন্তু তারা এর কাছে যাওয়ার সাহস করেননি। কয়েকজন সাহসী মানুষ সেই রহস্যময় লম্বা মানুষটিকে দেখার জন্য সেখানে গেলে তারা কিছুই দেখতে পায় না। এভাবে প্রায় বেশ কয়েকদিন নাকি সেই রহস্যময় মানুষটিকে দেখা গিয়েছিল। সেই মানুষটি নাকি টারজানের মতো এই দেওয়াল থেকে ওই দেওয়াল, আবার কখনো দুর্গের এই স্তম্ভ থেকে ওই স্তম্ভ, আবার কখনো নাকি এক লাফে স্তম্ভগুলি থেকে দেওয়ালে ঝাঁপ দিত। এরপর অনেক দিন নাকি আর সেই মানুষটিকে দেখা যায়নি, কিন্তু বর্তমানেও নাকি অনেকেই এই রহস্যময় মানুষটিকে দেখতে পান। আবার শোনা যায় যে 1728 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিটার গিসবার্ট নামে এক গভর্নরের রহস্যময় মৃত্যু হয়। শোনা যায় যে যেদিন তার মৃত্যু হয়েছিল সেদিন তিনি তার অধীনস্থ 7 জন সৈনিককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আরও শোনা যায় যে সেই সৈনিকেরা নাকি গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহীর বীজ বুনেছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই দিন নাকি গভর্নরের মৃতদেহ উদ্ধার হয়। তার মুখে রয়েছে আতঙ্কের ছাপ, সুতরাং এমন কিছু তিনি দেখেছিল যার জন্য তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান। আবার অনেকে নাকি এই দুর্গটিতে একজন মহিলাকে দেখেছেন। সেই মহিলা নাকি মুখ ঢাকা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। আবার অনেকেই নাকি সেই মহিলাটির চিৎকারও শুনেছিলেন। এই ঘটনাটির সত্যতা কিছুদিন আগেই উন্মোচিত হয়েছে। সেখানে খনন কাজের ফলে একটি মহিলার কঙ্কাল উদ্ধার হয়। মনে করা হয় যে এটিই সেই মহিলার কঙ্কাল। কে বা কারা বা কিভাবে এই মহিলাটির মৃত্যু হলো, এবং সবথেকে বড় কথা এখানে এই মহিলাটি কিভাবে এলো তার কারণ আজও অজানা। শোনা যায় যে যখন এই দুর্গটি নির্মাণ করা হয় তখন সবাইকে অ্যালার্ট থাকার জন্য একটি বড় ঘণ্টা লাগানো হয়েছিল, এবং সেই ঘণ্টার সাথে বাঁধা একটি দড়ি দিয়ে একজন সৈনিক এই ঘণ্টা বাজানোর কাজটি করতেন। কিন্তু কোনো অজানা কারণে সেই সৈনিকটি ঘণ্টার দড়ির সাথেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মনে করা হয় যে সেই সৈনিকটির অতৃপ্ত আত্মা আজও সেই ঘণ্টা ঘড়িটিতে ঘুরে বেড়ায়। বর্তমানেও নাকি দিনের বেলাতেও মাঝে মাঝে ঘণ্টার ধ্বনি ভেসে আসে। আবার অনেকেই একটি কালো কুকুরের ভূত দেখার কথা বলেছেন। সেই কুকুরটি নাকি দুর্গের চূড়ায় ডাকে আর হঠাৎই হাওয়ায় মিশে যায় সেই কুকুরটির দেহ। তবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা সে ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো নিশ্চিত বার্তা আসেনি। উপরন্তু অনেকেই এই রহস্যময় ঘটনাগুলির জন্য সেই হুড হোপ দুর্গটিকে ভুতুড়ে আখ্যা দিয়েছেন।